ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ কেয়ার ফ্রি সোল। আজকে আমি এসে গেছি আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এর পার্ট 1টা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পারো গিয়ে। তো এটা হচ্ছে পার্ট 2, যেখানে আমরা সকাল সকাল উঠে টাইগার হিলে গেছিলাম এবং তারপরে দার্জিলিংয়ের যে কিছু কিছু জায়গা আমরা গেছিলাম, সেখানে সাইট সিনিংয়ের কিছু ভিডিওস আছে, ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং সবাইকে। জাস্ট হোটেল থেকে বেরোলাম, এখন যাচ্ছি টাইগার হিলের জন্য। প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড অন্ধকার বাইরে। কিছুই দেখতে পাচ্ছি, বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে যেতে হবে আর কি, বাট হলো না দেখা। কথা এই যে এসেছিলাম ছোটোবেলায়, আমার টাইগার হিলস আমি এসেছিলাম, তারপর আমার দার্জিলিং আসা হলো, টাইগার হিলস আসা হয়নি। তো আজকে এসেছিলাম অনেক, এখন আমি এমনি উঠতে পারি না সকালে, অনেক কষ্ট করে উঠতে এলাম। তো যাই হোক, ওই একটু একটু দেখা যাচ্ছে, বাট বেরোবে তো না, সবাই চলেও যাচ্ছে মোটামুটি। তো আমরাও ভাবছি বেরিয়ে যাব। আর আমরা এখানে এসেছি হচ্ছে একটা শেয়ার কার করে। আমি যখন সোলো ট্রাভেল করেছিলাম তখন যে শেয়ার কারটা বুক করেছি ওটাতেই এসেছি। পার হেড 300 করে নিল, আমাদের এখানে পৌঁছে দিল, আবার আমাদের মল রোডের কাছে ছেড়ে দিল। তো ভাবছি তারপরে ব্রেকফাস্ট করে বাতাসিয়া লুপ, ঘুম, আর যদি পসিবল হয় রোপওয়েটা যদি বেশি ভালো থাকে আজকে, তাহলে রোপওয়েটা একবার যাবো। টাইগার হিল থেকে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে সোজা চলে গেলাম ঘুম মনেস্ট্রিতে। ওটাই ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আর তারপরে আমরা গেছিলাম ওখান থেকে বাতাসিয়া লুপ। এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। 30 টাকা মোটামুটি এন্ট্রি লেগেছিল, দুজন মিলিয়ে 60 টাকা এন্ট্রি দিয়ে আমরা এখানে পৌঁছে গেছি। তো ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই, দেখতেই পাচ্ছ, বাট জায়গাটা খুবই সুন্দর। মানে এই নিয়ে আই থিঙ্ক আমি 4বার বাতাসিয়া লুপে এসেছি, কারণ আমি যতবার দার্জিলিং এ আসি ততবার একবার হলেও বাতাসিয়া লুপে আমি অবশ্যই আসি। আর জায়গাটা মানে অপূর্ব লাগে, আমার খুবই ভালো লাগে। আর যখন ওয়েদারটা ক্লিয়ার থাকে তখন আরো বেটার লাগে, কারণ এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা ভালো করে দেখা যায়। এরপর আমরা চলে গেছিলাম কুঙ্গাতে। তোমরা সবাই জানো কুঙ্গা এখানে খুবই একটা ফেমাস ফুড জয়েন্ট, কারণ এরকম জায়গাটা ছোট কিন্তু এখানে অথেন্টিক খাবার পাওয়া যায়। তো আমরা এখানে এই নিয়ে আমার ফার্স্ট টাইম ভিজিট, বাট ও এর আগেও এসেছিল, আমাকেও এই প্লেসটাতে আসার জন্য অনেকবার বলেছে, বাট আমার কখনো একা একা আসা হয়নি। তো আজকে আমি ওর সাথেই এখানে এসেছিলাম। এখানে মোটামুটি জায়গাটা কিন্তু মানে ক্যাপাসিটি যেটা হয় লোকের বসার, ওটা কিন্তু খুবই কম। আমার এখানে খুবই ঠান্ডা লাগছিল, তাই এখানে আমরা প্রথমেই একটা লেমন টি অর্ডার করে দিয়েছিলাম, লেমন হানি টি ছিল। আর এরপরে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো একটা চপসি অর্ডার করেছিলাম, আর একটা তুপ্পা অর্ডার করেছিলাম। এরপরে আমার খুব মোমো খেতে ইচ্ছা করছিল, কারণ তোমরা সবাই জানো আমার মোমো খুবই প্রিয়, কিন্তু মোমো খাওয়ার পেটে জায়গা ছিল না, এতটা খাবার ইভেন আমরা খেতেও পারছিলাম না। আলটিমেটলি আমাদেরকে পার্সেলই করতে হয়েছিল। তো মোমোটাও আমি তার সাথে পার্সেল করে নিয়ে নিয়েছিলাম, আর আমরা হোটেলে ফিরে খেয়েছিলাম। আর আমাদের কিন্তু হোটেলটা চেঞ্জ করতে হয়েছিল নেক্সট ডে, তার কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস হোটেলে ওয়াটার সাপ্লাই নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তাই আমরা হোটেলটা চেঞ্জ করে নিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ হোটেলটা খুবই সুন্দর। আমি রুম টুরটাও তোমাদের সাথে দিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু অনেকটাই স্পেশিয়াস ছিল, আর আমি ভিউ রুম বুক করেছিলাম, এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর মোটামুটি আমার রুমটা খুবই ভালো লেগেছে। এর সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্টও ইনক্লুড ছিল। তো নেক্সট ডে কিন্তু আমাদের হোটেল আমরা অন্য
হোটেলে থেকেছিলাম। এই যে হোটেলটা আছে এটার আমি ডিটেলস তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এরপরে আমরা এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, এগেন আমরা অনেকটা রেস্ট নিলাম। আর তারপরে আমরা সন্ধ্যেবেলাতে অবভিয়াসলি এগেন যে জায়গাটা আমি দার্জিলিং এলে কখনো মিস করি না, সেটা হলো আমি গ্লেনারিসে গেছিলাম। সন্ধ্যেবেলাতে মোটামুটি আমরা গেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম ডিনার করেই ফিরবো। তো ডিনার করে একবারে রাতে ফিরেছিলাম। তার কারণ হচ্ছে নেক্সট ডে আমাদের যাওয়ার ছিল এখান থেকে ডিরেক্টলি পেলিং এর জন্য। ঠিক আছে, তো আমরা এখন দার্জিলিং থেকে এবার যাচ্ছি জোরথাংয়ের দিকে। অ্যাকচুয়ালি পেলিং যাওয়া আমাদের মেন লক্ষ্য, বাট পেলিংয়ের এখান থেকে ডিরেক্ট আমরা যে গাড়ি পাচ্ছি না, আমরা জিজ্ঞেস করলাম, বলছে অ্যাভেলেবেলই নেই, এমনি যখন ইনস্ট্যান্ট বন্ধ আছে। তো আমরা এখানে দার্জিলিংয়ের যে মেন বাস স্ট্যান্ডটা আছে ওখানের কাছ থেকে জোরথাং চকবাজারের কাছে, ওখান থেকে আমরা জোরথাংয়ের জন্য গাড়ি নিয়েছি। আমাদের পার সিট 200 টাকা করে নিচ্ছে এখানে গাড়িতে। আমরা মিডিল সিটটা নিয়েছি, আমরা 3টে সিট নিয়ে নিয়েছি, কারণ এখানে 4 জনকে বসায়, 4 জনের একটু অসুবিধা হয়েছে। 600 টাকাতে আমাদের দুজনে 300 টাকা করে পড়েছে, কিন্তু এমনি যদি যেতে চাও পার সিট তোমার 200 টাকা করে পড়ে। তো আশা করি এখান থেকে একদমই নয়, ব্যাপারটা হচ্ছে যে সেখান থেকে আমরা যাচ্ছি দিয়ে জোরথাংয়ে পৌঁছে ওখান থেকে দেখবো পেলিংয়ে কি যাওয়া যায়, বা ওখান থেকে গিজিংও যেতে পারি, বা দেখি কখন পৌঁছি তার উপর ডিপেন্ড করছে বাকিটা। ওয়েদার খুব খারাপ, মানে সত্যি কথা বলতে গেলে ভিজিবিলিটি একদমই পুরো। ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা যে প্রবলেমটা ফেস করেছিলাম সেটা হচ্ছে, যেখানে আমাদের 2-3 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের ডেস্টিনেশনে, সেখানে আমরা পৌঁছচ্ছি মিনিমাম 1-1.5 ঘন্টা লেট। কাজ করে গাড়িটা দাঁড় করা হলো, দার্জিলিং থেকে নিয়ে এসে গাড়ি নিচে যাচ্ছি। নিচের সব থেকে বলছে গেজিংয়ের গাড়ি পাওয়া যাবে, তো দেখি নিচের গেজিংয়ের গাড়ি কত পাওয়া যায়। এমনি লেট হয়ে গেছে, রাস্তাটা খুব খারাপ ছিল, বৃষ্টি পড়ছে, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। তো অলরেডি 3টে বেজে গেছে, তবে লাঞ্চও কিছু করা হয়নি, দেখি কি করা যায়। ওখানে গাড়ি ওইখানে দেখতে পাচ্ছি সামনে কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে কথা বলি। সামনে এই যে পেলিং। জোরথাংয়ে যখন আমরা পৌঁছালাম তখন অলরেডি 3টে বেজে গেছিল, প্রায় 3:30-র কাছাকাছি বেজে গেছিল। তো ওরা আমাদেরকে যেটা বললো, ডিরেক্ট পেলিং যাওয়ার জন্য যে গাড়ি সেটা 3টের আগেই ছেড়ে দেয়। তো আমরা যেহেতু লেট করে পৌঁছেছিলাম, তাই আমরা ডিরেক্ট পেলিং এর কিন্তু গাড়ি পাইনি, আমরা গেজিং এর জন্য গাড়ি নিয়েছিলাম। আর আমাদের ভাড়া পড়েছিল পার হেড 300 করে। কিন্তু এখানে আমরা মিডল সিটটাই নিয়েছিলাম, মিডল সিটে কিন্তু 4 জনই বসেছিল, কারণ আমাদের আসার আগে অলরেডি 2 জন গাড়িতে বসেছিল। তো আমরা এটা তাই আমাদেরকে 4 জন করেই যেতে হয়েছিল। আর সব থেকে যেটা বড় প্রবলেম, তুমি যদি গাড়ি পেয়েও যাও, যতক্ষণ না গাড়ি ফুল হবে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়বে না। আমাদের গাড়ি ফুল হতে মিনিমাম 8 ঘন্টা সময় লেগেছিল। কিছুক্ষণ যাওয়ার পরই আমরা পৌঁছে গেলাম গেজিংয়ে। গেজিং থেকে কিন্তু আপার পেলিংয়ে ডিরেক্ট কোনো গাড়ি নেই, ওরা কিন্তু তোমাকে পেলিং বলে নিয়ে যাবে, কিন্তু নামাবে হচ্ছে তোমাকে লোয়ার পেলিংয়ে, যেখানে পেলিং বলে আই লাভ পেলিং বলে লেখাটা আছে, SBI ATM বা ব্যাংক আছে, ওখানটায় কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। আর তুমি যদি লোয়ার পেলিংয়ে রুম বুক করো তাহলে তুমি ওখানে নামতে পারো, কিন্তু আমাদের রুম ছিল আপার পেলিংয়ে, তাই আমরা কিন্তু পুরোপুরি কথা বলে নিয়ে গেছিলাম। তো আমাদের যে গাড়িটা ছিল ওটাও শেয়ার ক্যাবই ছিল, কিন্তু আমাদের সাথে যিনি যাচ্ছিলেন তিনি ওখানে আপার পেলিংয়ে হোটেল নিয়েছিলেন, তো উনি আমাদের সাথে আপার পেলিংয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। তো আমাদের 150 টাকা পড়েছিল দুজনের, 150 টাকার মধ্যে কিন্তু আমরা আপার পেলিংয়ে একদম আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়েছিল। এখন আমরা পৌঁছালাম ফাইনালি পেলিং। অনেক যুদ্ধ করার পর, অনেক কিছু করার পর আমাদের যেটা হোটেল আছে এখানে, ওটাতে পৌঁছালাম। আজকে তো সাইট সিনিং কিছু হবে না, বাট আমরা গাড়ি বুক করে নিয়েছি একটা দাদাকে, তো ওখানে আমরা কালকে বেরোবো হচ্ছে সাইট সিনিং এর জন্য। এখন রুমটা মোটামুটি ভালোই আছে এখনো, তোমাদের পুরো ভিউটা ভালো করে দেখাবো। আমি অ্যাকচুয়ালি আমাদের যেটা ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল রুমটা, বাট আমরা এত লেট করে এখন পৌঁছালাম, প্রায় আমরা পৌঁছেছি এই জাস্ট 10 মিনিট হলো আমি পৌঁছেছি। তো অলরেডি টাইম তো অনেকটাই হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে তার বাইরে। বাট গেস হোয়াট,
আমরা এই সন্ধ্যাবেলাতে এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, যেটার জন্য অ্যাকচুয়ালি আমার পেলিংয়ে মানে আমি অলওয়েজ চেয়েছিলাম যে আমি পেলিং যাবো, কারণ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বা মাউন্টেন ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো আজকে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হইনি, কারণ আমি জাস্ট যখন আমি ঢুকছিলাম আপার পেলিংয়ে বেজিং থেকে, তখনই আমি পুরো ভিউটা দেখতে পেলাম। এবং আমাদের যে ড্রাইভার দাদা ছিল, তো প্রথমে তো আমরা শেয়ার কারে এসেছিলাম, তার ডিটেলস তো আমাদের আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো তখন ড্রাইভার দাদা বললো আপনাদের লাগ তো খুব ভালো, দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। তো আমার জাস্ট দেখেই খুব ভালো লাগলো। তো হোপফুলি কালকে সকালবেলা তো সেম আমরা ভিউটা পাবো। তো রুমটা আমি তোমাদের ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ওয়াশরুম, মানে সাইজটা লিটারালি অনেকটাই বড়, গিজার আছে, সব কিছুই আছে। তো ওয়াশরুম হিসাবে খুবই বড়, আমার তো ভালো লেগেছে। এই হচ্ছে আমার রুমটা সাইজ খুবই ভালো, আর এখানে একটা বসার জায়গাও আছে। আর তোমাদের ভালো জিনিস যেটা আমার সব থেকে পছন্দ হয়েছে ওটা দেখাচ্ছি আমি তোমাদের। সেটা হচ্ছে এই ব্যালকনিটা। জানি এখন অন্ধকার কিছু দেখতে পারবে না, কিন্তু কালকে সকালে এখান থেকে লিটারালি বলছি পুরো ভিউটা দেখা যাবে, যদি আমার লাক ভালো থাকে। অলরেডি আমি রাস্তায় আস্তে আস্তে দেখেছি, বাট যদি লাক ভালো থাকে তো গেম কালকে আমি দেখতে পারবো। ব্যালকনিটা অনেকটাই বড়। তো আমার ছিল যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, মোটামুটি আমি এত লেটে এলাম বলে হয়তো আমাদের এই নিচে রুমটা দিল, নয়তো আমরা উপরেই পেতাম। রুমটা দেখতে পাচ্ছ খুবই ভালো এবং এত সুন্দর ডেকোরেশন করা, আমার লিটারালি খুব ভালো লাগছে রুমটা। আমরা এসে গেছি, এবার বসে আমরা এখন একটু স্যুপ অর্ডার করলাম, চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। ওইখানেও বসে আছে, ও খাচ্ছে। এবার এই স্যুপটা খেয়ে দিয়ে একটু বেরোবো, এখান থেকে একটু হেঁটে যাবো। আপার পেলিংয়ে আমরা রয়েছি, তো ওখান থেকে আমরা হেঁটে একটু নিচে যাবো মিড পেলিংয়ের দিকে, একটু নাইট টাইমে সেইটা একটু এক্সপ্লোর করবো, দিয়ে তারপর আবার এসে ডিনার অর্ডারও করা হয়ে গেছে। বেশ ঠান্ডা রয়েছে এখানে এখন। আর কাঞ্চনজঙ্ঘা আশা করা যায় কাল সকালে ভালো করে দেখতে পাবো, ফিঙ্গার্স ক্রসড। আজকে একটা হালকা গ্লিমস পেয়েছি কাঞ্চনজঙ্ঘা মোটামুটি, কিন্তু আমি চাই একদম আনঅবস্ট্রাক্টেড কাঞ্চনজঙ্ঘা ভিউটা যদি পাই তাহলে তো খুব ভালো লাগবে। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, সবাই জানো তো আমার খুব ভালো লাগে। চলো ফিঙ্গার ক্রস, দেখা যাক কি পাওয়া যায় ভিউটা।